নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। অবৈধ বাংলাদেশিদের সাহায্যকারী 4 দালাল আটক করিমগঞ্জ পুলিশের হাতে। নিদ্রামগ্ন করিমগঞ্জ পুলিশ। 400 কোটি টাকা হাতিয়ে এখনও সন্ধানহীন শাকির অ্যান্ড কোম্পানি। বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত ভারতে। আটক 11 জন বাংলাদেশি সহ ভারতীয় 3 দালাল। রেলের পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ। করিমগঞ্জ একদল উদ্যমী যুবক তৈরি করল বিশেষ অ্যাপ। গ্রাম পঞ্চায়েত এলাকা ডিলিমিটেশনের বিরুদ্ধে সুর গরম জেলা কংগ্রেস নেতাদের। মহিলা মোর্চার উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করিমগঞ্জে। কালীমাতার প্রতিমার 300 বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান করিমগঞ্জে। করিমগঞ্জে দায়িত্বভার গ্রহণ করলেন নবনিযুক্ত জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী। বাংলাদেশি পাচারকারী 4 দালাল আটক করিমগঞ্জ পুলিশের হাতে। করিমগঞ্জ পুলিশের অভিযানে আটক 4 দালাল। বাংলাদেশি লোকদের ভারতে প্রবেশ করাতে সাহায্য করে আসছিল দালালরা। করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে প্রথমে আটক হয়েছিল জামিল আহমেদ নামের এক ব্যক্তি। বদরপুর রেল স্টেশন থেকে তাকে আটক করেছিল পুলিশ। জামিল আহমেদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অপর 3 দালালকেও আটক করে পুলিশ। পুলিশের অভিযানে আটক অপর 3 দালালের নাম হলো মেহবুব আলম, কপিল উদ্দিন, টিটু রায়। আটককৃত দালালদের কাছ থেকে পুলিশ বহু আপত্তিকর সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। অবৈধভাবে বাংলাদেশিদের মেঘালয়ের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করাচ্ছিল দালালরা। শুধুমাত্র প্রবেশ করানোই নয়, রেলের টিকিট কেটে ট্রেনে উঠানো থেকে শুরু করে আধার কার্ড বানাতেও সাহায্য করে আসছিল এই 4 দালাল। করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে একজনকে, তার এই চক্রের উপর 3 দালালকে আটক করতে সক্ষম হয়েছিল। পুলিশের সন্দেহ যে কুখ্যাত এই 4 দালাল অন্তর্রাষ্ট্রীয় চক্রের সাথেও জড়িত। পুলিশ 4 কুখ্যাত দালালকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমার লোকেল ল'ৰা জামিল আহমেদ বুলি ল'ৰা এজন যি অটো চলায়, সি প্ৰায় বাংলাদেশৰ মানুহক আমাৰ বদৰপুৰ ষ্টেচনৰ পৰা ট্ৰেইনৰ টিকেট কাটি ভাৰতৰ বিভিন্ন ঠাইত পঠাই আছে বুলি ইনফৰ্মেশ্যন আছিল। আৰু সেই মৰ্মে আমি যোৱাকালি ল'ৰা জামিল আহমেদক আটক কৰিলোঁ। আটক কৰি তেওঁক সোধপোছ কৰিলোঁ। তেওঁ সোধপোছ কৰাৰ পিছত আৰু 3জন ল'ৰা আমি শিলচৰৰ কালাইন থানাৰ আণ্ডাৰৰ 3জন ল'ৰাক আকৌ এই সন্দৰ্ভত আটক কৰিলোঁ। তেওঁলোকক সোধপোছ কৰি আমি জানিলোঁ প্ৰায় 1-1.5 বছৰৰ পৰা তেওঁলোকে বাংলাদেশৰ মানুহক এই আমাৰ বদৰপুৰ ষ্টেচনৰ পৰা ৰেলত টিকেট কাটি পঠিয়াই দিয়ে ভাৰতৰ বিভিন্ন স্থানত। যিহেতু আপোনালোকে মানুহ 3জন তেওঁলোক কিবা আন্তঃৰাষ্ট্ৰীয় গেঙৰ লগত জড়িত আছে, এই সন্দৰ্ভত আমাৰ তদন্ত চলি আছে। আৰু আমি যিজন জামিল আহমেদক আমি আটক কৰিছোঁ, তেওঁৰ মোবাইল আমি পৰীক্ষা কৰি দেখিছোঁ যে তেওঁ বাংলাদেশৰ বহুত মানুহক ইয়াৰ ৰেলৱে টিকেট কাটি দিছে, পইচাৰ ট্ৰেঞ্জেকশ্যন হৈছে। তাৰপিছত ফেক আধাৰ কাৰ্ড বনাই দিছে আৰু বিভিন্ন ধৰণৰ তেওঁৰ মোবাইলত আমি সন্দেহযুক্ত বস্তু পাইছোঁ। ইয়াৰ মানে আন্তঃৰাষ্ট্ৰীয় চক্ৰ জড়িত আছে, ইয়াৰ লগত তদন্ত চলাব। আমি তদন্ত এতিয়া কৰিছোঁ, সেই সন্দৰ্ভত তদন্ত কৰি আছোঁ। পৰৱৰ্তী পৰ্যায়ত আমি এইটো জনাওঁ। মানুহ এজন আছিলে জামিল আহমেদ বোলা এজন আমাৰ বদৰপুৰ থানাৰ আণ্ডাৰত আছিলে। এজন মদত আলি বুলি এজন আছিলে, তেওঁ কালাইন। এজন টিটু ৰায়, তেওঁ কালাইনৰে হয়। আৰু এজন কপিল উদ্দিন বুলি কয়, তেওঁ কালাইনৰে হয়। আৰু মানুহখিনি একচুৱেলি তেওঁলোকে যিখিনি মানুহ আনিছিলে, তেওঁ মেঘালয় বৰ্ডাৰৰ পৰা আনিছে বুলি কৈছে। মেঘালয় বৰ্ডাৰৰ পৰা আনি তেওঁলোকে কালাইনৰ দীঘাৰখাল বুলি এটা জেগা আছে, তাৰ ষ্টপ কৰে আৰু তাৰ পৰা তেওঁলোকে অটো দি লৈ আহে আমাৰ বদৰপুৰলৈ। বদৰপুৰৰ পৰা ট্ৰেইন যোগে বিভিন্ন প্ৰান্তত হয়, ট্ৰেইনৰ যোগে বিভিন্ন প্ৰান্তত পঠায়। তেওঁলোকৰ মোবাইল চেক কৰিছোঁ। মোবাইল চেক কৰাৰ পিছত তেওঁলোকে বাংলাদেশী মানুহৰ লগত সঘনাই যোগাযোগ কৰি আছে আৰু টাইম টেবুল দিয়ে, কেতিয়া আহিব লাগিব, কেতিয়া নালাগে। আৰু হোৱাটছআপ মেছেজত টিকেটবোৰ দিয়ে। তাৰপিছত আধাৰ কাৰ্ডৰ ফেক আধাৰ কাৰ্ড আমি তাত বনোৱা দেখা পাইছোঁ। আৰু কুম্ভকর্ণের ভূমিকায় করিমগঞ্জ পুলিশ। বরাক থেকে 400 কোটি টাকা হাতিয়ে ট্রেডিংয়ের মাস্টার মাইন্ড শাকির অ্যান্ড কোম্পানি কোথায় যেন হারিয়ে গেল। করিমগঞ্জ জেলা জুড়ে বহুল চর্চিত ট্রেডিং কাণ্ডের মাস্টার মাইন্ড শাকির অ্যান্ড কোম্পানি এখনও পুলিশের নাগালের বাইরে। বরাক উপত্যকা থেকে প্রায় 400 কোটি টাকা হাতিয়ে বর্তমানে পলাতক শাকির অ্যান্ড কোম্পানি। এদের খোঁজে করিমগঞ্জ পুলিশ কিছুদিন তল্লাশি চালিয়ে থানায় স্বপ্রণোদিত মামলা দায়ের করলেও এখনও পর্যন্ত অধরা শাকির অ্যান্ড কোম্পানি। পুলিশি তদন্ত কতটুকু এগোলো এ নিয়েও ধীরে ধীরে রহস্যদানা
বাড়তে শুরু করেছে। ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ কিছুটা সক্রিয় হয়ে শাকির অ্যান্ড কোম্পানির বাসগৃহে তল্লাশি অভিযান চালালেও সময়ের সাথে সাথে বহুল চর্চিত ট্রেডিং কাণ্ডের তদন্ত যেন হিমঘরে পৌঁছে যাচ্ছে। করিমগঞ্জ পুলিশ আজ পর্যন্ত শাকির অ্যান্ড কোম্পানির বিলাসবহুল গাড়ির হদিশ পর্যন্ত বের করতে ব্যর্থ হয়েছে। ঘটনার 1 মাস পেরিয়ে গেলেও আজও শাকির অ্যান্ড কোম্পানির টিকির নাগাল পেতে ব্যর্থ করিমগঞ্জ পুলিশ। শাকির অ্যান্ড কোম্পানি বরাকের বহু লোককে কোটিপতি বানানোর স্বপ্ন দেখিয়ে ট্রেডিং ক্লাস খুলে ট্রেডিংয়ের ব্যবসায় লোকদের জড়িত করে তাদের গচ্ছিত ধন ট্রেডিংয়ে লাগানোর নাম করে লোকদের টাকা মেরে পালিয়ে যায়। করিমগঞ্জ পুলিশ অভিযান চালালেও তাদের টিকির নাগাল পেতে ব্যর্থ হয়েছে। আসামে ট্রেডিং কাণ্ডের মাস্টারমাইন্ড সুমি বোরা ও বিশাল ফুকন সহ অন্যান্যদেরকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হলেও করিমগঞ্জ পুলিশ কেন শাকির অ্যান্ড কোম্পানিকে ধরতে পারছে না তা নিয়ে নানান মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রদীপ কুমার দ্বিবেদী জেলা শাসক হিসেবে দায়িত্ব নিয়েই সাংবাদিকদের সাথে এক সৌজন্য বিনিময় করেন। সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, সরকারের সব প্রকল্পের কাজকে সুন্দর ও সুচারুরূপে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের সাহায্য কামনা করেন তিনি। बहुत शांतिप्रिय तरीके से त्यौहार अभी तक मनाया जाता रहा है, दुर्गा पूजा का त्यौहार, और मैं आशा रखता हूँ और मेरी करीमगंज की जनता से यही उम्मीद है कि बिना किसी कंट्रोवर्सी के इस साल भी बहुत हंसी खुशी के हर्ष के माहौल में त्यौहार मनाया जाएगा। कंट्रोल करने की ज़रूरत वैसे नहीं पड़ेगी, सब अपने सेल्फ कंट्रोल एक्सरसाइज करेंगे। बाकी देयर आर प्रोविजंस ऑफ लॉ एंड ऑर्डर, so we'll act according to that if somebody tries to play the nuisance. So one thing is very crystal clear, order is the topmost priority of the district and the government of Assam. So if anybody tries to play with law and order, or if anybody tries to create communal disharmony or tries to play nuisance, he will be dealt with iron. This is the first and foremost instruction. Otherwise, we are here to assist you. We are here to celebrate with you, and we are here to, celebrate the festival as peacefully as it could be. As you all are working in the interest of society and in the interest of district, I hope that this association will continue to the future, and will keep working in the best interest of society, people in the district. And I seek your cooperation and support in bringing the important issues to my knowledge, as well as your support in taking the schemes to the public, because sometimes there are some steps which we intend to take, but then due to the gap in communication, issues are not communicated properly. So I seek your cooperation. के लिए मीटिंग होता है, बहुत सारे मीटिंग हम लोगों को जरूरी है ये इंफॉर्मेशन देने के लिए। So DIPRO has always been briefed accordingly. The meeting notices go to DIPRO, and I request DIPRO to keep updating you and keep informing you accordingly. So he'll keep informing you. So we regularly do. नहीं सर, हम लोग तो इलेक्ट्रॉनिक मीडिया में बहुत ज़्यादा है सर, तो हम लोगों को ये विजुअल चाहिए, बहुत सारे चीज़ है जो हम लोग आपको या जिसका भी मीटिंग है उसको अगर कुछ क्वेश्चन करना है और कुछ जानकारी उनसे मिल जाता है, तो ये सब हम DIPRO या कोई प्रेस रिलीज से नहीं समय समय सारी मीटिंग्स का तो संभव नहीं होता है, बहुत सारे क्लोज डोर मीटिंग होता है। क्लोज डोर मीटिंग में तो पब्लिक के लिए होता है, विल कंटिन्यू अपडेट यू, और आप क्लिप्स वगैरह दे दिया करिए। We can take a lot of things. We try to update our social media page and Twitter handle. You can take from there also. The DIPRO will keep updating. अपने सारे ADC, असिस्टेंट कमिश्नर, सर्कल ऑफिसर्स, BDOs के साथ, the priorities are clear. गवर्नमेंट ऑफ असम का जो डेवलपमेंट का एजेंडा है, दैट हैज टू कंटिन्यू। जितने भी प्रोजेक्ट्स हैं, जितने भी स्कीम्स हैं, our job is to implement them in letter and spirit. So we'll continue to do that as has been done by the previous DC. So we'll continue. It's just a continuation. There is no. জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পুনর্নির্ধারণের খসড়ার অভিযোগের শুনানি হলো সোমবার। এই উপলক্ষে জেলা শাসক কার্যালয়ে এসে নিজ নিজ অভিযোগের শুনানিতে অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এদিন সমষ্টি পুনর্নির্ধারণের শুনানিতে এসে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত সমষ্টি পুনর্নির্ধারণ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন কংগ্রেস দলের নেতারা। কংগ্রেসের নেতারা বলেন, অপরিকল্পিতভাবে এবং বিশেষ রাজনৈতিক দলের নেতাদের ইশারায় এই সমষ্টি পুনর্নির্ধারণ করা হয়েছে। বহু পুরনো গ্রাম পঞ্চায়েতের নাম পরিবর্তন করা হয়েছে। বহু দূরের গ্রামকে শুধুমাত্র ধর্মীয় সংখ্যাধিক্যের উপর ভিত্তি করে এক জিপিতে নিয়ে জুড়ে দেওয়া হয়েছে। একই বাড়ির দুইটি পরিবারকে দুইটি ওয়ার্ডে যুক্ত করে দেওয়া হয়েছে। কংগ্রেসের প্রত্যেকটি বিধানসভা থেকে আগত কংগ্রেস নেতারা বলেন, সমষ্টি পুনর্নির্ধারণের অভিযোগের শুনানিতে তারা তাদের অভিযোগ জানিয়েছেন। জেলা প্রশাসন বা নির্বাচন কমিশন খসড়ায় পরিবর্তন না আনলে পুরো জেলা জুড়ে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলেও জানান তারা। এই ডিলিমিটেশন আপনারা জানেন অগণতান্ত্রিক হয়েছে, কিন্তু বিশেষ করে আমার খারাপ লাগে যে সরকারি অফিসারগুলো যারা আছে তারা একটা বিশেষ দলের কর্মচারী বা সামসা হয়ে গেছে। এটা হইতে বাধ্য ইয়া, কারণ আজকে দেখা পাতারকান্দির দিকে আমার মণিপুরী সম্প্রদায়ের মানুষরা আইছেন, মাইনরিটি মানুষরা আইছেন, হিন্দু মানুষরা আইছেন। এই ডিলিমিটেশন করছে কি লিখা? জনগণের সুবিধার লিগে করছে না জনগণের হয়রানির লিগে করছে না তারা ভোট জিতার লিগে করছে? আমি আজকে আপনার সামনে এমন করে একটা কথা বলছি ইয়ার, যে শাসক দল বিজেপি দল মনোহরের যে আজকে এই ডিমিনেশন করিয়া তারা ভোট সুরক্ষিত করে, তারা একত্রিত করে, তারা সারা জীবন এটা রাজত্ব করতে পারবো। কিন্তু আজকে আমি আপনারা কইয়া দিয়ার এই ডিলিমিনেশন তারা খাল হয়ে দাঁড়াইব। আজকে হয়তো সাময়িক তারা লাভ হইতে পারে, যে ভোটগুলার একত্রিত করে এই ভোটাররা একত্রিত হইয়া তারা গদিচ্যুত করবো। আমি আপনারা কইয়া দিলাম হয়তো সাময়িক তারা ফায়দা লইতে পারে। মানুষ হয়রানি হইতে 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 ফিট ওয়ালে দেখে গেছে। বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আমরা করিমগঞ্জ জেলায় বসবাস করি, বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ একটা জনগোষ্ঠী দেখায় যে খুশি হয়েছে এই ডিমিনেশন লইয়া। প্রত্যেকটা জনগোষ্ঠী কিছুক্ষণ আগে আমরা পাতারকান্দির পিলুসিনা থেকে আরম্ভ করে বাবুদা থেকে আরম্ভ করে আমরা আজকে বৃহত্তর মণিপুরী সম্প্রদায়ের মানুষরা আইছেন, তারা পর্যন্ত দুঃখিত। আজকে যখন মাইনরিটি মানুষরা আসুন, হিন্দু বাঙালি থেকে আরম্ভ করে যতটা কমিউনিটি মানুষ আছে এই করিমগঞ্জ জেলায় একটা মানুষ চুকি না, কেন চুকি না? এই সরকারের অনৈতিক কাজের লিগা। আমি আপনার মাধ্যমে ধিক্কার জানাই এবং অফিসার ডিসি মহোদয় থেকে আরম্ভ ভিডিও থেকে আরম্ভ যারা যারা এই কাজে জড়িত আসলো তারা অনুরোধ করিয়া সবসময় শাসক দলের তক্কিবয় করবেন না। সমস্ত জেলার চলতেছে হিয়ারিং সুন্দরভাবেই চলতেছে, জনগণ আসতেছে। এখানে যারা কর্মকর্তারা আছেন, এডিসি যারা চার্জে আছে, তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে হিয়ারিং চলতেছে এবং জনগণও ওনাদের যে কথাগুলো বলার সুন্দরভাবে পরিবেশন করতেছে। আমরা চাই জনগণের স্বার্থে ডিলিমিটেশনটা হোক, বিজেপির স্বার্থে ডিলিমিটেশনটা হোক না। যেভাবে বিগত দিনে ডিলিমিটেশন পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছিল, আজকেও সেইভাবে হোক, সুন্দর পরিবেশে হোক, জনগণের স্বার্থে হোক। একটা 35-40 কিলোমিটার দূরের যদি একটা ভিলেজ এসে আরেকটা জিপিতে আসে, কীভাবে ভৌগোলিক সীমানাটারে আপনারা কানেক্টিভিটিটা কীভাবে হলো? 35-40 কিলোমিটার দূর থেকে জনগণ এসে জিপিতে আসবে না। আজকে যে ডিলিমিটেশন হয়েছে পুরা গ্রামের খসড়া যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন, আজকে আমরা এখানে আইসি কমপ্লেন যেটা আমরা পিটিশন দিয়েছিলাম হিয়ারিংগুলো লাগে, কিন্তু যে ডিলিমিটেশন হয়েছে অত্যন্ত আমি মনে করি এখানে কমপ্লেন দেওয়া না দেওয়া আমার কাছে যেটা লাগে এটা সব পলিটিকীকরণ হয়ে গেছে। দেখা গেছে আজকে আমার যে জেলা পরিষদ সাউথ করিমগঞ্জের আজকে লক্ষ্মীবাজার জেলা পরিষদ যেটা বানানো হয়েছে, প্রায় 1 লাখ বুট দিয়ে জেলা পরিষদ বানাইছে। অন্য সমষ্টিতে আপনার 55,000, নিয়ারেস্ট এক সমষ্টি ইলামবাজার 55,000 দিয়ে জেলা পরিষদ বানানো হয়েছে। বিভিন্ন জায়গায় দেখা হয়েছে এমনকি আমার হোম জিপি ফুলাউড়িয়া জিপি, এই ফুলাউড়িয়া জিপির নামকরণ দেওয়া হয়েছে সুতারকান্দি জিপি, কিন্তু সুতারকান্দির যে রেভিনিউ নামটা দেওয়া হয়েছে এটা আবার লক্ষ্মীবাজার জিপির লোকে দেওয়া হয়েছে। সমহারে 2-3টা জিপি ক্রস করে দেওয়া হয়েছে। দেখা গেছে যেখানে হিন্দু ভিলেজ আছে সব হিন্দু একসাথে করা হয়েছে, মুসলিম একসাথে করা হয়েছে। বিভিন্নভাবে রাজনীতি করিয়া যেভাবে এটা কিতা ডিলিমিটেড হয়েছে আমরা কখনো বর্তমান বুঝতে পারলাম না। মানুষের যে কষ্ট, খালি মুসলমান মানুষের কষ্ট হইতো না, হিন্দু মানুষের কষ্ট হইব। দেখা গেছে আমার ফুলাউড়িয়া জিপির যে একটা মালিপাড়া গ্রাম আছে, উলুকান্দি ভিলেজ নিয়ে এক জায়গায় মিলানি হয়েছে হিন্দু মানুষের, কিন্তু এখানে যে পুট দেওয়া তার খরচ হয়েছে এক পরিবারের গাড়ি নিয়ে 100, 200, 500 টাকা খরচ হইব। বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হয়েছে। আমরার মধ্যে আগে দেখা গেছে অ্যাসেম্বলি করিয়া যাতে সাউথ করিমগঞ্জের এক জায়গাত মিলাইয়া দেওয়া হয়েছে। গোটেই এছবিখন যি নোটিফিকেশ্যন ভায়োলেট কৰা হৈছে, কাৰণ মানুহৰ মতামত নলোৱাকৈ গাঁওবিলাক কাটি ইফালৰ পৰা সিফালে লৈ গৈছে, য'ত জিঅ'গ্ৰাফিকেল কোনো এক্সিষ্টেঞ্চ নাই। হ'ব লাগিছিল ওচৰৰ পাজৰত, হ'ব লাগিছিল জিপি যিটো হেড অফিচটোৰ ওচৰৰ পাজৰত, কিন্তু আমি লক্ষ্য কৰিলোঁ এই জিপিকেশ্যনত কি কৰিলে নিজৰ সুবিধাৰ কাৰণে তেওঁলোকে ইচ্ছামতে এখন গাঁও সেইখনত আৰু এটা জেগাত লৈ গৈছে, য'ত ডিষ্টেঞ্চটো হ'ল 15-16 কিলোমিটাৰ, য'ত জিঅ'গ্ৰাফিকেলি এক্সিষ্টেঞ্চ নাই। আৰু পাতাকান্দি জেডপিচি নামটো ঐতিহাসিকভাৱে যেতিয়াৰ পৰা পঞ্চায়তী ৰাজ আৰম্ভ হৈছিল তেতিয়াৰ পৰা পাতাকান্দি জেডপিচি নাম আছে, কিন্তু এইবাৰৰ পৰা আমি আৰু পাতাকান্দি জেডপিচি নাম নাই। ইতিহাসটো বন্ধ হৈ গ'ল আজিৰ পৰা। যদি তেওঁলোকে মানিলে থাকিব,
নাম মানিলে পাটাকানি নাম নাই, এতিয়া পাটাকানি জেডপিচিৰ নাম হ'ল কানাইনগৰ ভাকুৱা জেডপিচি, তাত আমাৰ আপত্তি নাই, কানাইনগৰ ভাকুৱা হওক, আমাৰ আপত্তি নাই, কিন্তু পাটাকান্দি ঐতিহাসিক জেডপিচিৰ নামটো কিয় নোহোৱা হ'ল সেইটো বৰ প্ৰশ্ন চৰকাৰৰ ওচৰত। আৰু আমাক নজনাকৈ আমাৰ চাৰ্কল অফিচৰ মহোদয়ে যিটো বনাইছে, যিটো জিপিবিলাক আমাক নজনাকৈ গাঁওবিলাকে য'ৰ পৰা য'ত কাটি লৈ যায়, জগ্ৰাফিকেল য'ত ইনক্লুজন নাই, জগ্ৰাফিকেল এক্সিষ্টেঞ্চ নাই, এইবিলাক লৈ যায় বনাই দিছে, বেলেগ জিপি বনাই দিছে। এইবিলাকৰ আমি ঘূৰ আপত্তি জনাওঁ, পাটাকান্দি ৰাইজে আপত্তি জনাইছে, বিভিন্ন সংগঠনে আপত্তি জনাইছে। আৰু SOP ফ'ল' কৰাৰ কাৰণে মই চৰকাৰক অনুৰোধ জনাওঁ। SOPখন বহুত জেগাত ফ'ল' হোৱা নাই, ইয়াতে কৈছে যে জগ্ৰাফিকেল এক্সিষ্টেঞ্চ শুড বি, সেইটো লক্ষ্য কৰা নাই। এইবিলাক প্ৰতিবাদ আমি কৰিলোঁ আজি, আৰু আমাৰ প্ৰতিবাদখিনি কিমানখিনি শুনা পায় আমি নাজানো, কিন্তু ৰাইজে এইবিলাক জবাব দিব অহা দিনত। আমি ৰাইজৰ হৈ আহিছোঁ, ৰাইজৰ হৈ মাতিছোঁ, আৰু আশা কৰোঁ চৰকাৰে যদি নুশুনে ৰাইজৰ তৃতীয় পক্ষ যিবিলাক কৰিব লাগে আমি অহা দিনত কৰি যাম। একো বিধায়কৰ কথা ইয়াত নকওঁ, কাৰণ এইটো গভৰ্ণমেণ্ট লেভেলৰ কথা হয়। মই চাৰ্কল অফিচাৰক ডিচিক ক'ম, বেলেগক মই ক'ব নাযাওঁ। যদি তেওঁলোকৰ যদি করিমগঞ্জে 19-20 বছরের উদ্যমী যুবকের প্রচেষ্টায় স্টার্টআপ ব্যবসা আরম্ভ করিমগঞ্জে। ডিজিটাল যুগে ডিজিটাল উদ্যোগে শুরু করলো করিমগঞ্জের কিছু উদ্যমী যুবক। করিমগঞ্জের শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা 20 বছরের কুণাল দেব ও আরও 7-8 জন যুবক মিলে টেনেন্ট স্টোর নামের একটি মাল্টিপারপাস অ্যাপ বানিয়ে ব্যবসা আরম্ভ করেছে। অ্যাপটি সুইগি জোম্যাটো নেয় হলেও অ্যাপটিতে আছে বহু নতুনত্ব ও বিশেষ সুযোগ সুবিধা। অ্যাপটির মাধ্যমে খাবার সামগ্রী অর্ডার করার পাশাপাশি প্রসাধন সামগ্রী, জুতোর দোকান সহ বিভিন্ন সামগ্রীর দোকানের সাথে সংযুক্ত থাকবে। প্রথমে করিমগঞ্জ শহরের বিভিন্ন দোকানের সাথে সংযুক্ত করে ব্যবসা করলেও আগামী দিনে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের দোকানকেও সংযুক্ত করার প্রচেষ্টা চালাবেন বলে জানান উদ্যমী যুবকরা। एक ऐसा ई-स्टोर प्लेटफॉर्म जहाँ पे अगर कोई अपना बिजनेस स्टार्ट करना चाहे, अपना प्रोडक्ट सेल करना चाहे एंड अपना सब कुछ एक ही प्लेटफॉर्म में उसको प्रोवाइड हो जाए, तो वो है टेनेंट स्टोर, जहाँ पे स्टार्टिंग फ्रॉम लॉजिस्टिक्स, कैटलॉगिंग एंड एवरीथिंग, वो सब कुछ एक ही प्लेटफॉर्म है। मार्केटिंग भी इसी प्लेटफॉर्म में आपको एक ऐसा फीचर मिल जाएगा जहाँ पे आप अपना मार्केटिंग एंड वो भी कैरी ऑन कर सकते हो। एक ही एज ग्रुप के 19-20 हमारा सबका लाइक इसी एवरेज 19-20। हम लोग एक्चुअली काफ़ी पहले से ही फ्रीलांसिंग वगैरह करते थे, तो हम लोग सोच रहे थे कि कुछ ऐसा एक प्रोडक्ट क्यों ना बनाया जाए। हम लोगों ने काफ़ी ई-कॉमर्स प्लेटफॉर्म बनाया है, वैसे वेबसाइट्स एंड वो सब, तो क्यों ना एक ऐसा प्लेटफॉर्म बनाया जाए जो कि फ्री में हर कोई यही प्राइस पॉइंट में ना खरीद के पूरा फ्री में कर सके। तो वहाँ से आया हमारा टेनेंट स्टोर का कॉन्सेप्ट। इन फ्यूचर इसमें हम और भी चीज़ हम एक एक करके इंटीग्रेट करने वाले हैं। করিমগঞ্জ টাউন কালীবাড়ি কালীমাতা প্রতিমার 300 বর্ষপূর্তি। প্রাক ব্রিটিশ যুগে অবিভক্ত সিলেট তথা বর্তমান বাংলাদেশের কালীমাতার প্রথম পুজো হয়। একাধিকবার স্থান পরিবর্তনের পর ব্রিটিশ যুগে করিমগঞ্জে কালীমাতার মূর্তি স্থাপনা করা হয়। কালীমাতা মূর্তি 300 বছর পূর্তি উপলক্ষে এবার বছরব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসকে চেয়ারম্যান বানিয়ে 23 সদস্য বিশিষ্ট উদযাপন সমিতিও গঠন করা হয়। মহালয়ার দিন কালী পুজোর মাধ্যমে 300 বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। ডিসেম্বর মাসে 5 দিন ব্যাপী ধর্মসভা, ধর্মালোচনা সহ নানান অনুষ্ঠান আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে করিমগঞ্জবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কালীমাতা পূজার উদযাপন সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। আমাদের এই টাউন কালীবাড়ির কালীমাতার ভজন পূজনে 300 বছর অতিক্রান্ত হয়েছে। প্রাক ব্রিটিশ যুগে অবিভক্ত সিলেটে বর্তমান বাংলাদেশে কেশগঞ্জে আমাদের এই কালীমাতার প্রথম স্থাপনা হয়েছিল। তারপর একাধিকবার স্থান পরিবর্তন হয়েছে এবং নবকলেবরও হয়েছে। আর ব্রিটিশ যুগে এই কালীমাতাকে স্থায়ীভাবে আমাদের এই কালীবাড়িতে স্থাপনা করা হয়েছে। এই যে দীর্ঘ পরিক্রমা 300 বছরের, এই দীর্ঘ পরিক্রমায় কোনো উৎসব অর্থাৎ উক্তি উৎসব হয়েছে কিনা আমাদের জানা নেই, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। তো আমরা এই যে ঐতিহাসিক ঘটনা, একটা দেবালয় 300 বছরের পথ পরিক্রমা করেছে, এটা খুব গৌরবের, আমাদের হিন্দুদের জন্য অত্যন্ত গর্বের। তো এই
যে ঐতিহাসিক ঘটনা, এটাকে উৎসবের আকারে পালন করার জন্য আমরা 300 বছরের পূর্তি উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছি পরিচালন সমিতির সভায়, এবং আমাদের সাংসদ শিশু কমিশন রঞ্জন দাসকে মহাশয়কে চেয়ারম্যান মনোনীত করে আমরা 23 সদস্য বিশিষ্ট একটি উদ্যাপন সমিতি গঠন করেছি। এই উদ্যাপন সমিতির ব্যবস্থাপনায় আগামী দিনে এই উৎসব পালন করা হবে। উৎসবের সূচনা হবে মহালয়ার অব্যবহিত পর। এক দিবসে প্রদীপ প্রজ্বলন, মায়ের বিশেষ পূজা পার্বণ, ভোগ নিবেদন এর মাধ্যমে উৎসবের সূচনা হবে। দুপুরবেলা পোশাক বিতরণ করা হবে এবং সন্ধ্যাবেলা ভক্তমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে। এখানে সাংবাদিক বন্ধুদের এই কারণে এখানে নিমন্ত্রণ করেছে আসার জন্য। আমরা খুব এক গৌরবের উৎসব আমরা আগামী দিনে পালন করতে চলেছি। এই কালীবাড়ি 300 বছর পূর্তি অনুষ্ঠান আমরা আগামী দিনে করতে চলেছি। এই কালীবাড়ি বা এই কালী মাতার পূজা অর্চনা বা ভজন কীর্তন এটা অনেক পুরনো ইতিহাস। এই কালীবাড়ি কোনো এক সময় বর্তমান বাংলাদেশে পশ্চিমগঞ্জ, তারপর জাফরগঞ্জ, থেকে করিমগঞ্জ, এইভাবে কালীমাতা বিভিন্ন সময় স্থানান্তরিত হয়েছে। যেহেতু আমরাই এখানে কালীমাতা পূজা দেওয়ার পাচ্ছি, তার দর্শন আমরা করতে পারছি। আমরা খুশি যে এই কালীমাতা, যদিও এটা অনেকে বলছেন 300 বছর অনেক বেশি, 350 300 বিভিন্নভাবে বলছে, কিন্তু অধিকাংশ মত এটা 300 বছর। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বাংলাদেশি অনুপ্রবেশ অব্যাহত ভারতে। ফের ত্রিপুরায় ধরা পড়ল 11 জন অবৈধ নাগরিক সহ 3 ভারতীয় দালাল। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতেও প্রায় প্রত্যেক দিন সে দেশের নাগরিকরা অবৈধ উপায়ে সীমান্ত টপকে বেআইনিভাবে ভারতে প্রবেশের অসংখ্য অভিযোগ রয়েছে। এবার ফের ত্রিপুরার রাজ্য প্রশাসনের হাতে 11 জন অনুপ্রবেশকারী সহ 3 ভারতীয় দালাল ধরা পড়ার খবর পাওয়া গেছে। অভিযোগ মতে
ত্রিপুরার আগরতলা রেল স্টেশনে ধরা পড়েছে 14 জন সন্দেহভাজন বিদেশি নাগরিক। তার মধ্যে 3 জন ভারতীয় দালাল বলে খবর পাওয়া গেছে। ধৃতদের মধ্যে 4 জন মহিলা ও বাকি সব পুরুষ। এ মর্মে আগরতলা রেল থানার ওসি তাপস দাস জানান, ধৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা 3 জন ভারতীয় দালালের সাহায্যে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। রবিবারে ধৃতদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করা হয়। ধৃতরা পুলিশি জেরায় ভারতে কাজের উদ্দেশ্যে প্রবেশ করেছে বলে অকপটে স্বীকার করে। তাদের কাছ থেকে মোবাইল ও বাংলাদেশের বেশ কিছু নথি পাওয়া গেছে, তবে তাদের হাতে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। বিকালবেলা মোট 14 জনকে আটক করা হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। আমরা জিআরপি থানা এবং আরপিএফ থানা মিলে। তো এর মধ্যে 11 জন তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা অবৈধভাবে বর্ডার ক্রস করে এসেছে এবং তারা ট্রেনে করে মানে দূরপাল্লা ট্রেনে করে ওই আহমেদাবাদ এবং চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে আর কি। আর আমরা তাদেরকে সহযোগিতা করছিল মানে আসা যাওয়াতে। এরকম আমরা 3 জন আমাদের যে ইন্ডিয়ান টাউন ওনাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে, মোট 14 জন। হ্যাঁ, আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা মানে হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে। সন্দেহজনক এমনিতে তো প্রত্যেকের কাছে স্মার্ট মোবাইল ফোন আছে তো, এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সি এবং কিছু বাংলা ডকুমেন্টও পাওয়া গেছে। তো আমরা এগুলি দেখছি, খতিয়ে দেখছি কী আছে কি। তারা তো বেশিরভাগই আমরা খাগড়াছড়ি জেলার এবং নড়াইল জেলারও আছে বাংলাদেশের। তো তারা ওই ম্যাক্সিমাম যেমন 7 জন তারা খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের এবং বাকি যে 4 জন আছে মহিলা তারা নড়াইল ডিস্ট্রিক্টের আছে। অ্যাকচুয়ালি এটা মানে এই মুহূর্তে তদন্তের স্বার্থে আমরা এটা বলতে পারছি না। বেসিক্যালি তো মানে তারা বলছে যে কাজ করার জন্যই তারা এদিকে আসছে। তো আবার কিছু বলছে পার্লারের কাজও মানে করতে যাবে এরকম বলছে। বিভিন্ন যে তাদেরকে যে দালাল ধরে মানে পাঠাচ্ছে, তো এগুলিও সন্দিগ্ধ বিষয়। তো আমরা এগুলিও খতিয়ে দেখছি এবং আমাদের এই বিষয়ে আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদেরও সহায়তা নিচ্ছি আর কি। আগে আমরা তাদের যে লোকাল পিএস আছে আমরা ওনাদেরকেও মানে মেসেজ দিয়েছি তারা অন্য কোনো কেসে ইনভলভ আছে কিনা। তো এখন পর্যন্ত তো এটাতে পাওয়া গেছে। তো আগে আমরা দেখবো আরও রিমান্ডে আসলে আমরা আরও হ্যাঁ উনি মানে আসাম রাজ্যের আর কি, শিলচরের বাসিন্দা। করিমগঞ্জ শহরের চরবাজারের রেল লাইন পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি কোয়ার্টার থেকে উদ্ধার মৃতদেহ। পৌরসভার সাফাই কর্মীরা এলাকা সাফাই করতে গেলে দুর্গন্ধ পেয়ে পরিত্যক্ত কোয়ার্টারের ভিতরে গিয়ে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান। মৃতদেহের পাশে একটি মোবাইল ফোনও রাখা ছিল। মৃতদেহের শরীরে লাগানো কাপড়গুলো প্রায় নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর ধারণা মৃতদেহটি বেশ কয়েকদিনের পুরনো। এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ সরকারি হাসপাতালের মর্গে নিয়ে আসে। একাংশ নাগরিকদের সন্দেহ অন্য কোনো জায়গায় হত্যা করে মৃতদেহটি এখানে এনে ফেলে রেখেছে কোনো দুষ্কৃতী। মৃতদেহের পাশে থাকা মোবাইল ফোন থেকে কোনো কুল কিংবা মৃতদেহের পরিচয় জানতে পারা সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় চরবাজার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনা হলো এখানে রেলের যে ভগ্ন কোয়ার্টার আছে না, এখানে সবসময় কুকুর ছাগল এগুলি মেরে মেরে লোককে কোথা থেকে এনে মেরে ফেলে রেখে দেয়। তারপর গরুও রাখে মেরে এখানে ফেলে রেখে দেয়। আমরা প্রতিবেশীরা খুব কষ্ট করি। আজকে দেখুন একটা লাশ পাওয়া গেল এখানে। রেলের এটা কোনো অ্যাকশন নেওয়া উচিত, যে ভগ্ন কোয়ার্টারের একটা ব্যবস্থা করা উচিত। এটা জানাইনি কিছু, কাঠা থাকি তো আমার তো এটা সম্ভব না। বিকালবেলা আমার কাছে আমারই বিশ্বেশ্বর দাস কাকুর মিসেস উনি আমাকে ফোন করে বলেন এখানে প্রচণ্ড গন্ধ করছে, তাই যদি তুমি 2টা লেবার লাগিয়ে দাও তাহলে মনে হয় কিছু মরেছে। তাই বললাম ঠিক আছে আন্টি, আমি কালকেই লেবার এনে জঙ্গল সব পরিষ্কার করে দেবো পরিষ্কার। তো আনলাম লেবার লাগিয়ে, লেবারের কাজ করতে বললো এখানে তো কিছু নাই, পাওয়া যাচ্ছে না। তারপর ইন্ডিমিনিট টাইমে ওইখানে ভিতরে ঢুকলো, একটু ধরো 1-1.5 ঘন্টা আগে ঢুকে দেখছি একটা পচা গলা লাশ। তারপর তো সবাইকে আমি ফোন করলাম, ভারতকে ফোন করলাম, আমার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে অবগত করলাম। তারপর যাই হোক যেটা করতে লাগে এটা তো 2-4 দিন তো হবে, কারণ কি পচে গলা হয়ে গেছে পুরোটা। সত্যি বলতে পারবো না সেটা কী ব্যাপার, এটা পুলিশই বলতে পারবে। সেবা মহাযজ্ঞ উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন করিমগঞ্জে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সপ্তাহ 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পালন উপলক্ষে করিমগঞ্জ শহর মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে শহরের নীলমণি স্কুলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
উক্ত স্বাস্থ্য শিবিরে 4 জন চিকিৎসক উপস্থিত ছিলেন। উক্ত চিকিৎসা শিবিরে প্রায় 150 জন রোগী স্বাস্থ্য পরীক্ষার পর সবাইকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত সেবা মহাযজ্ঞ পালন করা হবে বলে জানান মহিলা মোর্চার কর্মীরা। এই স্বাস্থ্য শিবিরে এই এলাকার বিভিন্ন যারা দুস্থ মানুষ আছেন, ভালো চিকিৎসার সুযোগ সুবিধা পান না, তাদের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতাল থেকে একটা টিম এসছে। ওনারা পরীক্ষা করবেন, বিনামূল্যে ওষুধ বিতরণ করবেন এবং পাশাপাশি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত নামে যে কার্ডের বিনিময়ে একজন সাধারণ মানুষ 5 লক্ষ টাকার স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। আমাদের আগামী 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রম শুরু হয়। এই উপলক্ষে আজ আমরা নীলমণি পাঠশালায় স্বাস্থ্য শিবিরের আয়োজন আমরা সরমণ্ডল মহিলা মোর্চা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই আয়োজনে 4 জন ডাক্তার এসছেন, নার্সরাও এসছেন। দুস্থ রোগীদেরকে ওনারা পরীক্ষা করেন, তারপর প্রেসক্রিপশন দিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। আগামী এই কার্যক্রম আমাদের চলবে 2 অক্টোবর পর্যন্ত। ওনারা প্রায় 150 থেকে 200 জনের ভিতরে রোগী দেখেছেন, ঔষধও বিতরণ করেছেন। বিভিন্ন কার্যক্রমে যুব মোর্চা, কিষাণ মোর্চা, চা মোর্চা, জেলা কমিটি থেকে মন্ডল কমিটি সবাই বিভিন্ন কার্যক্রমে লিপ্ত আছে। আমাদের এই স্বাস্থ্য শিবিরের কাজটা সুন্দর মতো হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই জয়েন্ট ডিরেক্টর হানিফ স্যারকে। উনি ওনার টিমকে পাঠিয়ে এই স্বাস্থ্য শিবিরের পরিচালনাটা সুস্থভাবে হয়েছে, সুন্দরভাবে হয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, উনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের মণ্ডল সভাপতি কিশোর দে মহাশয় আমাদেরকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিকদের, ওনারা। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।